একটা সম্প্রদায় থাকা উচিত, এমনই একটা কমিউনিটি থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। আর তারা নিজেরা যেমন সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের আদেশ দিবে, আর নিজেরা যেমন অসৎ কাজ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবে, পাশাপাশি অপরকেও অসৎ কাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রিয় ভাই, মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এটাই বলতে চেয়েছেন যে তোমাদের ভিতরে এমনই একটা দল থাকা উচিত। আমরা তো সবাই নিজেরা নিজেদের দলের কথা ভাবি, সবাই নিজেরা নিজেদের দলের কথা বলি, কিন্তু আল্লাহ কোন দলের কথা বলেছে? মহান আল্লাহ এখানে ওই দলটার কথাই বলতে চেয়েছেন যে দলটা নিজেরাই ঈমান আনবে, আমল করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে মানুষদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রিয় বন্ধুরা, এই সমস্ত দলগুলি তো আল্লাহর কাছে সফলকামী। আমরা অনেক মানুষ পৃথিবীতে আছি, কেউ কি একটি বড় চিন্তা করেছেন যে আমরা সঠিক রাস্তায় রয়েছে কিনা? সত্য সত্যি কি বলবেন? আমরা কি কোরআন সুন্নাহ মেনে চলি? আমরা কি ইজমা কিয়াস মেনে চলি? তাই আমাদের উচিত হবে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করা। মহান আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের ভিতরেই তো তারাই সর্বশ্রেষ্ঠ জাতি। কারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে মানুষদেরকে যারা নিষেধ করে, এরাই তো হলো সর্বশ্রেষ্ঠ জাতি। প্রিয় ভাইরা, আমরা অনেক মানুষ রয়েছে নিজেরা শুধু নিজের কথা ভাবি, আমার জাত, আমার কম, আমার গোষ্ঠী, এদের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ সুদের সঙ্গে জর্জরিত, অনেক মানুষ তাদের লেনা দেনা সবকিছুই হারাম পথের উপরে দিয়ে চলে। আমরা অনেক মানুষ আছি, ক্ষমতা আছে, তারপরেও আমরা তাদেরকে নিষেধ করতে পারি না। সত্য সত্য কি বলবেন? আমরা কি সর্বশ্রেষ্ঠ জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি তো তারা যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। প্রিয় ভাই, আল্লাহর উপদেশ মানুষ যখন ভুলে যায়, আল্লাহর উপদেশ মানুষ যখন ভুলে যায়, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি পৃথিবীতে নেমে আসে। কথায় আছে না, পাশের বাড়ি যদি আগুন লাগে পীরের ঘর রক্ষা হয় না। সুতরাং বালা বিপদ মুসিবত যখন আসবে সকলের উপরেই কিন্তু আসবে। পবিত্র কোরআনের আরেকটি জায়গায় আছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। মহান আল্লাহ বলেন, তারা যখন উপদেশ ভুলে গেল তখন আমি তাদেরকে রক্ষা করলাম, যারা অসৎ কাজ করতে নিষেধ করত এবং জালেমদেরকে শোচনীয় শাস্তি দ্বারা পকড়াও করলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করলেন যারা সৎ কাজের আদেশ দিত, আর যারা পাপাচারে লিপ্ত থাকতো মহান আল্লাহর শাস্তি তাদেরকে ঘেরাও করলো, তাদেরকে পাকড়াও করলো। কোরআনের আরেকটি জায়গায় আছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দিলাম,
তারা নামাজ কায়েম করে, তারা যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করতে থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশটা বেশি বেশি পরিমাণ করো, তার সাথে সাথে ঠিক একইভাবে অসৎ কাজে মানুষদেরকে তোমরা বাধা দাও। সৎ কাজের আদেশ করা যেমন এটা আল্লাহর হুকুম, মানে এটা ওয়াজিব, আবার মানুষকে অসৎ কাজে বাধা দেওয়াটাও এটা ওয়াজিব। আমরা কিন্তু কুটুম বেজার হবে, বন্ধু ছুটে যাবে, ভাই ছুটে যাবে, এই জন্য আমরা অসৎ কাজ করছে চোখের সামনে আমরা নিষেধ করতে পারি না। প্রিয় ভাইরা, যার যেমন ক্ষমতা, যিনি যে তবকার মানুষ, সেই তবকা, সেই ধাপ, সেই স্টেপ বাই স্টেপ তানার ক্ষমতা অনুযায়ী তিনি নিষেধ করবেন। তাই বলে এমনটি নয় যে গ্রামে একটা মদের দোকান রয়েছে, আপনি মদের দোকানটাকে ভাঙতে যাবেন, এমনটা নয়। কেন? মদের দোকানটা ভাঙার জন্য রয়েছে তো পুলিশ প্রশাসন, তাদের ক্ষমতা আছে, তারা তাদের ক্ষমতা অনুযায়ী তাদের ক্ষমতাটা সেখানে প্রয়োগ করুন। আপনার যতটা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আপনি নিষেধ করুন। একান্ত পক্ষে আপনি যদি নিষেধ করার মতো ক্ষমতা আপনার না থেকে মন থেকে ঘৃণা করুন। কোরআন পাকের অপর আরেকটি আয়াত রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ বলেন, তোমরা সৎ কাজে একে অপরের সাথে সহযোগিতা করো, তোমরা সৎ কাজে একে অপরের সঙ্গে সহযোগিতা করো, আর পাপ আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো না। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না। ভালো কাজের আপনি সহযোগী হন, ভালো কাজের তো সহযোগী আমরা হতে পারি না, বরং খারাপ কাজের জন্য আমরা অনেক উস্কানি দিই। প্রিয় ভাইরা, মহান আল্লাহ পবিত্র কোরআনের অপর আরেকটি জায়গায় ইরশাদ করেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। মহান আল্লাহ বলেন, পাদ্রী আর সন্ন্যাসীরা তাদেরকে পাপাচারের কথা বলতে এবং হারাম খেতে নিষেধ করলো না কেন? একটা পিরিয়ড ছিল সন্ন্যাসী যারা, পাদ্রী যারা, তৎকালীন সময়ে ধর্ম যাজক যারা ছিল, তারা মানুষদেরকে পাপ করতে নিষেধ করতো না। মানুষেরা হারাম খেত, তাদের চোখের সামনে হারাম খাওয়ার জন্য তাদেরকে নিষেধ করতো না। তাই মহান আল্লাহ বলেছেন যে তারা কেন এগুলিকে নিষেধ করতে পারছে না। লাবিসা মা কানু ইয়াসনাউন, তাদের কর্মকলাপ, তাদের এই ক্রিয়াগুলি খুবই মন্দ, খুবই জঘন্য। এই জন্য উচিত হবে বর্তমানে যারা ধর্মযাজক, বর্তমানে যারা ইসলামিক স্কলার, আপনাদের উচিত হবে বা আমাদের সকলেরই উচিত হবে, আমার জাত, আমার কওম, আমার গ্রামের মানুষ, আমার মহল্লার মানুষ কোনো হারাম কাজের সঙ্গে যেন সংযুক্ত না হয়।